দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউবু শামস, পাও দুইটা শুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইবার যুবক চোখ বন্ধ করে ভাবো, চোখ বন্ধ করে ভাবতে হবে, নাহলে হবে না। চোখটা বন্ধ করে ভাবতে হবে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না ওরা মনে হয় হুজুর বয়ে যাবো, ঠিক না? আজকে ডেলি 14 বার এরকম করে চুমা দিতে পারে, আর ওই ঠোঁট পাইলে বুঝি হুজুর বয়ে যাবো, ঠিক না? হুজুর করে দেখো না, হুজুর করে 40 বছর আগে ছাড়বো না, 40 বছর আমরাও ছাড়বো না। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড গালে চিমটি দিয়া বলবে, ওই আগের কথাই বলবে, আলাইসা লাকা ফিয়া রাতবা। ঠোঁট ছাড়া আর কোন কাহিনী আল্লাহ বানায় নাই, আর কোন আকর্ষণের জিনিস আমার ভিতরে নাই, খালি ঠোঁট লয়া করে রয়েছ 40 বছর। চল কামরা করে খুলা দেখাই কি বানাইছে। সুবহানাল্লাহ। ওই জান্নাত দিয়ে যার মাটিগুলা মুস্ক, মাটিগুলা মুস্ক, যার ঘাসগুলো হবে জাফরান। সুবহানাল্লাহ। জান্নাতের ঘাস হলো পিওর জাফরান, মাটি হলো মুস্ক। যার বিল্ডিং হবে নিম্নমানের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপা, একটা সোনা, একটা এদিকে এদিকে এদিকে, একটা ইট সোনা, একটা ইট। এটা হলো নিম্নমানের বিল্ডিং। সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হবে একটা ইট মুক্তা, একটা ইট হীরা। দুটা জোড়া লাগাবে মুস্ক দিয়া, দুনিয়ার 50 সিমেন্ট দিয়া। এক এক বিল্ডিং এর পুরো তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। রাউকান্দির পাবলিক ভাবতেছে সাথে যাবো কেমনে, ঠিক আছে? সুপার লিফট রাখা আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটর লাগানো, চোখের পলকে ছাদে নিয়ে যাবে। হায় হায় হায়, জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। জান্নাতে কোনো কাঠের গাছে ফল ধরবে না। দুনিয়াতে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সুবহানাল্লাহ। রূপার গাছে, জবরজুদের গাছে, জমরজুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। জান্নাতে সমস্ত ফার্নিচার হবে 8 প্রকারের কাঠ দিয়া, সোনার কাঠ, রূপার কাঠ। সোনা দিয়া, রূপা দিয়া, এই 8 প্রকার বললাম, এটা দিয়া জান্নাতের সব ফার্নিচার হবে, সমস্ত আসবাবপত্র হবে, এমনকি মাথার চিরুনিটা পর্যন্ত সোনার হবে। সুবহানাল্লাহ। মাবুদের মাথার কিলিপ গুলা পর্যন্ত সোনার হবে, সোনা থেকে নিয়ে হীরা পর্যন্ত হীরার কিলিপ হবে। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে কিনতে চায়। যদিও আমরা সবচেয়ে নিকৃষ্ট জিনিসের তৈরি, কিন্তু কিনতে চায়। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। দাউদকান্দির মানুষ সবচেয়ে ছোট বাড়ি দাউদকান্দিতে কতটুকু? চাঁদগাঁওতে কতটুকু সবচেয়ে ছোট বাড়ি? আরে বলেন না, 1% হইব, নাইলে 1.5%। এই গ্রামে 1% বাড়ি নাই। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সুবহানাল্লাহ। 2,40,000 মাইল সবচেয়ে ছোট বাড়ি।
ওই জান্নাত দিয়ে কিনবে। শুধু বাড়ি দিবে না, রাজা বানায় দিবে, রাজা। এটা কি কোরআন বলে মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব। এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিব। দুনিয়ার মা বোনরা রানী হবে, রানী, ফার্স্ট লেডি। প্রেসিডেন্টের বউরে বলে না ফার্স্ট লেডি, রাজার বউরে বলে রানী, ঠিক না? ঠিক। আল্লাহ রানী বানায় দিবে। উর্দের থেকে 1 লক্ষ গুণ দুধ বেশি দিবে। সুবহানাল্লাহ। আমাদেরকে 10টা শারীরিক গুণ দিবে, ওইখান থেকে বাহির হয়ে গেছে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। জুরুদুন মুরুদুন মুখাদুন, 10 গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। হায় হায়। দুনিয়ায় শুরু হয় 1 থেকে, ঠিক না? দুনিয়ায় গণনা শুরু হয় কত থেকে? 1 থেকে। হ্যাঁ, 1 থেকে। নেয়ামতের গণনা শুরু হয় কত থেকে? 1 থেকে। জান্নাতে শুরু হবে 70,000 থেকে। সুবহানাল্লাহ। জান্নাতে বুফে খাওয়ান হবে 70,000 আইটেম। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে আছে 200 আইটেম, 100 আইটেমই লতা পাতা। আবার প্রথমে টাকা দিয়ে ঢুকতেইব, খাইতে পারেন আর না পারেন। আবার লঙ্গি খুইলা ঢুকতে দিব, পয়রা ঢুকতে দিব না। বুঝিনি, বোঝে না। লঙ্গি খুইলা ঢুকতে দিব, কিন্তু পয়রা ঢুকতে দিব না। জানে, যুবকরা জানে। জানো না গুলশানে আছে জান্নাতের বুকের ভিতরে 70,000 আইটেম, এক বৈঠকে খাবে। জান্নাতে পেশাব নাই, পাখানা নাই, লা ইয়াকুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। এই জন্য তো বেশি বৃষ্টি এলে জমিনের থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক না? হ্যাঁ, লম্বা কয়েকদিন বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় না? জি। কিন্তু আমাদের যেটা আমরা ছাড়ি ওইটা যায় কই? আরে কই যায়? জমিনে। জমিনে যায়। বেশি বৃষ্টি হলে আবার উপরে উঠে আসে, ঠিক না? ঠিক। জান্নাতে পেশাব পায়খানা নেই। চিন্তা করতেছে হজম হবে কেমনে, ঠিক না? হুম? 1 লোকমা খায়া আরেক লোকমা যখন মুখে দিতে যাবে, হা করবে, সাথে সাথে আগের লোকমা সুগ্রাণ হয়ে উড়া যাবে। সুবহানাল্লাহ। যেরকম অ্যালকোহলের মুখের ডাব্বা মুখ খুলা দিলে অক্সিজেন পাইতে দেরি, উড়া যেতে দেরি করে না, ঠিক 1 লোকমা খাবে, আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে তো আগেরটা সুগ্রাণ হয়ে বাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে বাকি হয়ে যাবে। জান্নাতের অক্সিজেন লাগার সাথে সাথে হাওয়া হয়ে যাবে। কোরআনই বলছে কুলু, যত মনে চায় খা, অশ্রবু, যত মনে চায় পান করো। কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া। খাও, কত খাও। হায় হায় হায়। জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় না নূর দিয়া সুতা বানাবে। ডেলি পুরুষের জন্য 70 সেট, মা বোনদের যে 70 জোড়া লেহেঙ্গা, মা বোনরা লেহেঙ্গা পরবে জান্নাতে। 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি লাগানো। হায় হায়, এরকম মারলে 3 কিলোমিটার চতুর্দিকে নিয়ে ছড়ায় যাবে। কোন দর্জি বানাবে না। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। 5 বাঁধতে দেরি, আরেকটা চেঞ্জ করতে দেরি করবে না। আল্লাহ খোলাবে, আল্লাহ পড়ায় দিবে। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। ওই জান্নাত দিয়া
যুবকরা ভাববে আসল জিনিসই তো কন্যায় একটু একটু করে যাইতেছে। জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত। বাংলাদেশে কয়টা? একটা কোন জায়গায়? কক্সবাজার একটাই চীন, আর একটা চীন। কুয়াকাটা। বাংলাদেশে দুইটা, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। জান্নাতও দুইটা আছে, দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে এদিক দিয়ে মিল আছে। আছে। সৈকত কয়টা বাংলাদেশে? দুইটা, জান্নাতে কয়টা? দুইটা। তাহলে কি ভুল করলাম? জি না, জান্নাতের সাথে বাংলাদেশের এই দিক দিয়া মিল মিল আছে। মিল আছে। ডেলি যাবে সৈকতে, সকালে একবার, বিকালে একবার। দাউদকান্দিওয়ালারা আলাদা আড্ডা দিবে, কুমিল্লাওয়ালারা আলাদা আড্ডা দিবে। আড্ডা হবে, আড্ডা। তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, কোরআনে বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এটাই দেখাইতেছে। আল্লাহ বলে তুই জানিস না তোর জন্য বানায় কি লুকায় রাখছি আমি? যুবক, তুই জানিস না। যদি জানতি তো তুইও পাগল হয়ে যাবি। তাইলে তোকে রাত্রে কেউ মোবাইল নিয়ে বসা দেখতো না, তোরে তো সবাই দেখতো যায় না, মাঝে বসে আছে। দিনের বেলাও তোকে কেউ দেখতো না, তুই গুগলে দৌড়াইতেছ। দিনের বেলাও দেখতো কোনো মসজিদের কোন এক করে আছে। যদি জিজ্ঞাসা করতো সারা রাত ইবাদত, দিনের বেলা মসজিদ কেন? তুমি বুঝবা না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি তো জান্নাত দেখি, আমি তো জান্নাত দেখে দেওয়ানা হয়ে গেছি। ইমাম কর্তুবী লেখছেন, আমি লিখি নাই। যুবক জান্নাতের নিশায় পড়া গেছে, সারা রাত্র ইবাদত, সারা দিন রোজা। গরালারা বুঝাইতেছে এত করিস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইতেছে এত করিস না, পাগল হয়ে যাবি। বাড়িওয়ালারা বুঝাইতেছে এত করিস না, পাগল হয়ে যাবি। পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করতে বুঝাইতেছে এত করিস না, পাগল হয়ে যাবি। কার কথাতে শুনে? একদিন সকালে দেখে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা, আইনা, আইনা কই? আইনা, 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 আইনা কই? সবাই ছুটে যায়, ধরছে, ছিঁড়ছে না তার। তার ছিঁড়ে নাই তার। বলে তাইলে এটা বলতেছিস আর দৌড়াইতেছিস কেন? বলে সকালে একটু চোখ লেগে গেছিল, জান্নাতের বাগান দেখলাম, বাগান সুবহানাল্লাহ। ফুলে আর ফলে ভরা, ফুলে আর ফলে বড়া ফুলে আর ফলে বড়া ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি মিলাও দেওয়া সম্ভব না। আমি যখন কাছে গেলাম সব হাসি দিল আর বললো আইনার জামাই আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, আমরা তো তার কাজের মেয়ে, কাজের তার দাসী, কাজের দাসী। সে তো আরো আগে। বলে আর গতি ধরে রাখতে পারলাম না, দ্রুত গতিতে ছুটতে শুরু করলাম। আবার দেখলাম সামনে দ্বিতীয় বাগান, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান, ওখানেও মেয়েরা পানি ভরতে ছিল। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী। তারাও আমাকে দেখা বললো আইনার জামাই আসছে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, সে তো আরো আগে। বলে এখন আর দৌড় না দিয়া থাকতে পারলাম না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম হীরা খচিত এক ঘর। গেটে এক মেয়ে দাঁড়ানো আছে, দুই দলের চেয়ে অবর্ণনীয় সুন্দর, কোটি গুণ বললেও কম হবে। ভাবলাম এটাই হবে। লাভ দিয়া ধরতে চাইলাম, আমাকে থামায়া বললো আমি না, আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনার ভিতরে দোল খেতেছে। হায় হায়, রূপের তিন দলের থেকে রূপসী,
হায় হায় হায়। দুনিয়ার কোন সৃষ্টি বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। ভাবলাম ছুটা যায়, গলায় ধরবো, থামায় দিয়া বলে থামো, আজকে ইফতারি তুমি আমার কাছে করবে, এখনো সময় হয় নাই। সুবহানাল্লাহ। কাহিনী শোনায় একটা চিৎকার দিছে আর যুবক দুনিয়ার থেকে চলে গেছে। ওই দিনের ইফতার রব্বে কাবার কসম ওই গুরের কাছে গেছে। আমি যদি বুঝাইতে পারতাম এই যুবক করে, তাহলে ওদেরকেও আমি দেওয়ানা বানাইতে পারতাম। বুঝাইতে তো পারি না। সৈকতে যখন খাওয়া দাওয়া শেষ করা জান্নাতের দিকে ফিরবে, তো আল্লাহ ওই লুকানো অবস্থার থেকে এক একটা বাহির করে প্রত্যেকের সামনে ছেড়ে দেবে। মনে হয় বোঝে না। দুনিয়ারটি ডানা কাটা, কেননা ব্যাপারটা হলে তো ডানা এমনি যায় না। ব্যাপারটা ডানা থাকে নাকি? না, মনে হয় রাগ হয়ে গেলেন। ব্যাপারদার গুলার কি ডানা থাকে? জি না। জান্নাতে একটা পর্দা আলা ছিল, কেউ দেখে নাই, না ফেরেশতা, না জিন, না ইনসান। আল্লাহ কুদরত দিয়ে বানায় লুকায় রাখছে যুবক তোর জন্য। ডেলি সৈকতে 2 বার যাবে, সকালে একটা, বিকালে একটা। ডেলি খাদেমদেরকে বলে ইনতালিকু বিলা ইলা বাইতাজ। একটার নাম বাইতাজ, একটার নাম বাইদাখ। বলবে একটা সকালে লয়ে যাও, একটা বিকালে লয়ে যাও। আড্ডাও দিবে, আবার এক একটা দৌড়া দৌড়া নতুন দৌড়া। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। এইখানেই শেষ না। যুবকরা ভাবছে জান্নাতে কি কান আছে? কান তো দুনিয়াই শেষ, ঠিক না? যেমন একদল ভাবে চিতাতেই সব শেষ, আমাদের যুবকরা ভাবে কান দুনিয়াই শেষ, ঠিক না? তাহলে সারাদিন এয়ারফোন লাগায় আটো কেন? বলো আমারে। তোমাদের তো বেশিরভাগই দেখি এয়ারফোন লাগায় আটো, সারাদিন হাঁটতে থাকে, কানের ভিতরে এয়ারফোন লাগায় ঘুমায় থাকে। শুয়ে গেছে, ওই এয়ারফোন লাগানোই আছে। সকালে মায় জিজ্ঞেস করছে, কি রে তোর কানের ভিতরে কি? এই তো ভুল বললাম? জি না। গান জান্নাত আছে, 40 বছর টানা গান হবে। 40 বছর। দুনিয়ার গান কতক্ষণ? 4 মিনিটের উপরে কোনো গান লম্বা, ওটা আ উ করতে করতে লম্বা করে। আসল গান কয় মিনিট? 4 মিনিট। কয় মিনিট? জান্নাতের গান হবে 40 বছর। হাদিসে আছে গানে গানে ঝগড়া হবে। কি? জান্নাতের হুরদের সাথে দুনিয়ার মাবুনদের সাথে গানে গানে তর্ক হবে। নাহনুল খালিদাতু ফালা নবী। আমরা চিরদিন জান্নাতে ছিলাম, চিরদিন আছি। তোমরা দুনিয়ার থেকে আসছো, তোমরা স্বামীর সাথে ঝগড়া করছো, আমরা কোনোদিন ঝগড়া করি নাই। এরকম ছন্দে ছন্দে গানে গানে তর্ক হবে। দুনিয়ার মা বোনরা প্রথম শুনবে হুরদের গুলা, তারপরে মা বোনরা জবাব দেওয়া শুরু করবে যে শোন, নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না। আমরা নামাজ পড়ছি, তোরা নামাজ পড়স নাই। নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না। আমরা উযু করছি, তোরা উযু করস নাই। নাহনুস সাইমাতু ফালা সুমতুন্না। আমরা রোজা রাখছি, তোরা রোজা রাখস নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না। আমরা দান খয়রাত সাদকা করছি, তোরা করস নাই। আমরা হজ করছি, তোরা বাইতুল্লাহ চোখেই দেখস নাই। সিদ্ধান্ত দিবে আল্লাহ। আল্লাহ মধ্যখান থেকে বইলা উঠবে, দুনিয়ার মন্দিরা চিতা গেছে, চিতা গেছে। আম্মা জান খুশিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আটখানা হয়ে গেছেন। হাসতে হাসতে আল্লাহর রাসূলের সামনে আম্মা জান বলতেছে, ফাকালাবনা হুন্না, আমরা চিতা দেব।
মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবি।